আজকে হঠাৎ ইচ্ছা হয়েছে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব? যাওয়ার তো কোথাও জায়গায় নেই, এমনই একটা জায়গায় থাকি। তো শুনেছিলাম বগুলাতে একটা পার্ক হয়েছে, বসন্ত পার্ক, মানে এটা হচ্ছে গৌরনগরে। তো এখানে হোলি খেলা হয়, বিখ্যাত, এটা সবাই জানে। তো ঠিক আছে, চলো তাহলে কেমন হয়েছে পার্কটা দেখতে যাই। তো 3 জনের 60 টাকা, মানে এক একজন 20 টাকা করে টিকিট নিয়েছিল। 3 জনের 60 টাকা দিয়ে এন্ট্রি নিলাম। পুচুকে বললাম একটু নে, আমি একটু এন্ট্রি নিচ্ছি, একটু সুন্দর করে ভিডিও করে দে। আর এই যে আমার অবস্থা, আর এই যে তার ক্যামেরা ধরার অবস্থা। তো যাই হোক, নিজে একটু ভাব মারছিলাম আর কি, ভাব মেরে হাঁটছিলাম। তো প্রথমে ঢুকেই দেখলাম অনেকগুলো জবা ফুলের গাছ, আর এখানে মানে একটা আম বাগান, যতটা শুনেছি এটা আগে একটা বাগান ছিল, সেটাকে একটু মডিফাই করা হয়েছে। তো এখানে আমরা বেশ কয়েকটা দোলনা দেখতে পেয়েছি। তো আর কিছু না, একটু দোল খেতেই এখানে এসেছি আর কি। মানে এতটা দূর বাড়ি থেকে বাইকে করে এসেছি, বাইকের তেল নষ্ট করেছি, 60 টাকা দিয়ে টিকিট কেটেছি এই একটু দোল খাবো বলে। তারপরে পুচুকে বললাম তুই সর, আমি একটু দোল খাই। সেই কোন ছোটোবেলায় একটু দোল খেয়েছি, তারপরে তো আর খাইনি। আর এই যে এই দিদিভাইটাকে চিনি না যাই না, এসে দাঁড়িয়ে পড়লো ওখানে। আমি বসে পড়েছি, তো তাই ওনার রাগ হয়েছে। অ্যাকচুয়ালি মানে উনি দূর থেকে আসছিল বসবে বলে, তার আগে আমি বসে পড়লাম। কি করব, যেখানে জায়গা পাবো সেখানেই বসে নেবো, আগে নিজেরটাই ভাববো, আগে নিজে একটু দোল খেয়ে নিই, তারপরে যে যা করবে করবে। তো দোল খেতে খেতে পিছনে দেখলাম অনেক সুন্দর সুন্দর কাপেল ছিল, গল্প করছিল, আহা। তো যাই হোক, আমার বর বলছিল এখানে কি জন্য এসেছো, আমি বাড়ি যাব বাড়ি যাব, 1 মিনিটও দাঁড়াতে রাজি না। বললাম দাঁড়াও, দুজনে তো প্রেম করতে পারিনি, আজকে না হয় একটু বসে বসে প্রেমই করে নিই চলো। এখানে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে বই পড়ছিল। তারপর ফোনটা আবার পুচুর হাতে দিয়ে দিলাম, যে পুচু একটু সুন্দর করে ভিডিও করতো। তো এই তো আমার অবস্থা। আর সত্যি বলতে দেখে মনে হচ্ছিলো মা তার ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, এরকম একটা ভিডিও চলে এসছে। তারপর আমি আর পুজো অনেকগুলো কথা বলতে বলতে আসছিলাম, কিন্তু গান চলছিল বলে সেই অরিজিনাল কথাগুলো রাখতে পারলাম না। আমি আর পুচু এটাই ডিসকাস করছিলাম যে আমরা এখানে কেন এলাম, কেন কেন কেন। আর এখানকার ওনারের কাছ থেকে ভাবছি 60 টাকা ফেরত নিয়ে তাই বাড়ি যাব। মানে কি 60 টাকার কি কোনো দাম নেই না কি? এটা কোনো কথা? হ্যাঁ, আর আর এখানে দেখাচ্ছিলাম যে হ্যাঁ দেখার মতো তোমরা আর এই 4টা মূর্তিকে দেখতে পাবে, আর কিছু নেই। তো এটাই বুঝতে পারছিলাম না যে আমরা কেন এসেছি, আর আমাদের 60 টাকা গেছে। তারপরে পুজো বলছিল না বৌদি, এখানে আরও একটা কাজ করা যায়, কি বলো তো, এখানে কিন্তু গলায় দড়ি দেওয়ার খুব সুন্দর একটা স্পেস। যারা সুইসাইড করতে চায় তারা কিন্তু এই 20 টাকা দিয়ে টিকিট কেটে এসে এখানে সুইসাইড করতেই পারে, এতগুলো গাছ আছে। তো তারপরে কি করব, মনটাকে তো খুশি করতেই হবে। পার্কে গিয়ে তো মনটা খুশি হলোই না। তো তারপরে যে কৈখালিতে এসে গরম গরম জিলিপি ভাজা দেখে পুচু বললো জিলিপি খাবো জিলিপি খাবো। তো জিলিপি কিনে দিলাম। তবে জিলিপিতেও তার মন ভরেনি, তারপরে তাকে ফুচকা দিতে হলো। তারপরে এই যে ফুচকা খেয়ে মনটাকে একটু শান্তি করে বাড়ি আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, টাটা।